আগের দিন যতদূর পর্যন্ত হয়েছে তারপর থেকে কিছু প্রবলেম আমরা সলভ করব। আর ডেরিভেটিভে খুব বেশি গুরুত্ব দিচ্ছে একটাই কারণে, কারণ এই প্রবলেম পরবর্তীকালে খুব কাজে লাগবে, মানে ক্লাস 12-এ খুব কাজে লাগবে আর কি। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে প্রবলেম সলভ করা খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো আমরা 10 দাগ থেকে স্টার্ট করবো। তাহলে যেমন কোশ্চেন আমায় করেছিল একটা কোশ্চেন করেছিল, ওটাকে সলভ করবো। কোশ্চেনটা ছিল বসে ছিল y equal to cos of x cube sin তাহলে এটা কি, এটা কি? তো আমরা কি জানি dx dq 3 into dq dx plus 3 into dt dx। তো যে ফর্মুলা, ওই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করছি কি dy dx। তো আমি ডেরিভেটিভটাকে একবারই সলভ করছি, আস্তে আস্তে তোমরাও একবারে চেষ্টা করবে সলভ করার। প্রথমে কি হবে p fixed cos of x cube dx sin f5 square প্লাস এবার কি ফিক্সড q ফিক্সড q হচ্ছে sin x5 আর স্কয়ার। আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। লিখো dx cos q। তাহলে ডেরিভেটিভ করো। এই তো ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, ফর্মুলা কি হবে ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট x টু দি পাওয়ার n into x to the power n minus 1। তাহলে কত হবে 2 sin x5 এর পাওয়ার হয়ে যাবে 2 minus 1 মানে 1, কিন্তু আমি আর লিখছি না। তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ আমরা কমপ্লিট করছি। কে বাকি আছে এখন sin x এর পাওয়ার 5, ওর ডেরিভেটিভ কত হবে cos x এর পাওয়ার 5। এখনো কে বাকি আছে x টু দি পাওয়ার 5। x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত? এই ফর্মুলা, এই যে ফর্মুলা লিখেছি এখানে, একে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কত হবে 5x টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে গোটা ফাংশনটা ডেরিভেটিভ আমরা কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত পুরোটা কমপ্লিট। এবার ফিক্সড আছে sin x এর পাওয়ার 5 তার স্কয়ার সঙ্গে, আচ্ছা এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কি হবে c আছে, আর c থাকলে অবশ্যই নেগেটিভ আসে, নেগেটিভ বসিয়ে দিলাম sin x। এখন কে বাকি আছে x কিউব। এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম গুণ চিহ্ন দিয়ে। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে পাওয়ার যদি 3 হয় 3x এর পাওয়ার 3 minus 1 মানে 3x স্কয়ার 3 ক্যালকুলেশন তোমার উপরে করে নিও। হ্যাঁ এভাবে রেখে দিলেও কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা 10 এর যে 2 দাগের যে প্রবলেম আছে, সেই প্রবলেম সলভ করব। তার আগে কিছু ফর্মুলা যেগুলো তোমার দরকার, যেমন sin 2x ইকুয়াল টু কত, আচ্ছা 2 থিটা 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা cos 2 থিটা। আচ্ছা এর আরেকটা ফর্মুলাও আছে 2
sin theta cos theta cos 2 theta cos square theta minus sin square। আচ্ছা, এখান থেকে যদি মনে করো আমি ট্যান নিয়ে যাব 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর এটা অবশ্যই 2 আছে। দেখো এখানে যা থাকবে তার অর্ধেক হয়ে এই জায়গাগুলোতে বসতে পারে। টোটাল যদি এখানে 60 ডিগ্রি থাকে তো এটা এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে বসবে। 1 মাইনাস cos 2 theta 2 sin square theta 1 plus cos 2 theta 2 cos square theta। এই ফর্মুলা এটা খুব ভাইটাল, খুব কাজে লাগবে। এরপরে আসছে 1 প্লাস sin 2 theta 1 প্লাস sin 2 theta। আচ্ছা, এর প্রমাণ বা এর প্রমাণ ক্লাস 11 অবশ্যই শিখিয়েছিলাম, কারণ যদি ভুলে দিয়েছো, যদি মনে না থাকে, যদি মনে হয় যে না এর প্রমাণগুলো একবার করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তখন এর প্রমাণগুলো প্রত্যেকটা প্রমাণগুলোই আমি করে দেবো। 1 প্লাস sin 2 theta এর ফর্মুলা হচ্ছে cos theta প্লাস sin theta আর স্কয়ার। যদি এখানে মাইনাস থাকে এখানেও মাইনাস। এবার যেটা আসবে সেটা হচ্ছে tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এগুলো জানো, যদি এখানে মাইনাস থাকে তো এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। ওই মাইনাসটা লিখলাম না, প্লাসটা লিখলাম। মাইনাসটা যদি মনে হয় পরে লিখে দেবো আর কি। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে y equal to 10/2 sin inverse 2x by 1 plus x। এই টাইপের কোশ্চেন যখন তুমি সলভ করতে যাবে তখন তুমি একে সবসময় চেষ্টা করবে ত্রিকোণমিতি সূত্র ব্যবহার। এখানে যখন তুমি কিরকম সূত্র ব্যবহার করবো সব কিছু আমি তোমাকে বলে দেবো, একটু ওয়েট করতে হবে। দেখো এখানে যে জিনিসটা ঘটবে, আমি একে কি তৈরি করতে চাইবো, একে অ্যাকচুয়ালি তৈরি করব যে সাইন ইনভার্স সাইন থিটা যদি তৈরি করতে পারে তাহলে কি হবে, শুধুমাত্র রেজাল্ট থিটা হয়ে থাকবে। আচ্ছা দেখো তোমার কথা ভাবতে হবে না, তুমি আরো ভালো করে একটা দেখা হবে। তোমার মনে করো এই যে ফাংশন আছে x ইকুয়াল টু, তুমি কি লিখবে যে x ইকুয়াল টু tan থিটা। এতে কি সুবিধা হবে, দেখো এখানে যখন তুমি tan থিটা বসিয়ে দেবে x এর জায়গায় 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি হবে sin 2 থিটা। মানে কি চলে আসছে sin ইনভার্স, এটা sin ইনভার্স ছিল sin 2 থিটা। তাহলে কত হবে রেজাল্ট, রেজাল্ট হবে 2 থিটা 2। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো তুমি কি করবে, তুমি এই টাইপের কোশ্চেন যখন তুমি পাবে, দেখবে অনেক কোশ্চেন হয়তো এইরকম আকারে দেওয়া আছে, x এখানে x থাকবে, এখানেও x থাকবে, সেই টাইপের কোশ্চেন তুমি কি পুট করবে, এখানেও tan থিটা পুট করবে। কারণ এর পরপর উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই অঙ্কটায় যেমন আছে y ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তুমি কি করবে, প্রথমে লিখবে x ইকুয়াল টু tan থিটা। x ইকুয়াল টু tan থিটা লিখলে তুমি দেখবে যে এই যে ফর্মুলা আছে এটা এখানে কাজে লেগে যাচ্ছে। তাহলে কি হবে sin ইনভার্স 2 tan theta by 1 plus tan square sin inverse। এটা ফর্মুলা কি sin 2 theta sin 2 theta। তাহলে কি হবে sin inverse sin theta ইকুয়াল টু কি হয় 2 থিটা কত
এখানে ইমপ্লাই করো থিটার মানটা বাঁচাবো। থিটা ইকুয়াল কত হবে? একে যখন এপারে নিয়ে আসবো, দেখো একে যখন এদিকে ট্রান্সফার করবো কত হবে? ট্যান ইনভার্স এক্স। তাহলে চলে আসলো ট্যান ইনভার্স এক্স। দেখো অঙ্কটা কিরকম ছিল আর কত ছোট হয়ে গেল অঙ্কটা। আবার বলছি, হয়তো ম্যাক্সিমাম তুমি একটা কি দুটো অঙ্ক পাবে। যখনই তুমি ইনভার্সের অঙ্ক পাবে ঠিক এইরকম ফর্মে, তখনই তুমি এই এক্স এর জায়গায় ট্যান থিটা পুট করবে। তোমার কি তুমি দেখবে যে এই রকম ফর্ম এক্স দিয়ে কোন জায়গায় আছে সেখানে তুমি এক্স এর মান ট্যান থিটা বসিয়ে দেবে। তাহলে কি পেলাম? y ইকুয়াল টু ট্যান ইনভার্স x। তাহলে y ইকুয়াল টু ট্যান ইনভার্স x। তাহলে dy dx কত হবে? dy dx dx টু ট্যান ইনভার্স টু কনস্ট্যান্ট, টু বাইরে আসলো। তাহলে তার ডেরিভেটিভ ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কয়ার। এবার কি বাকি আছে? x বাকি আছে, x এর ডেরিভেটিভ। এবার ধরো এই ফর্মে যদি অঙ্ক থাকে, এই ফর্মে, তাহলে কি করব? এই ফর্মে অঙ্ক ছিল, আমরা দেখবো এই ফর্ম খুঁজবো। আমি অঙ্কের ইনভার্সের অঙ্কে এই ফর্ম যদি পাই, তাহলে যখনই এই ফর্ম পাবো, মানে এই ট্যান থিটার জায়গায় কি থাকবে? এখানে p থাকতে পারে, q থাকতে পারে, বা y থাকতে পারে, যাই থাকে না কেন সেটা সমান সমান ট্যান থিটা ধরে নেব। তাহলে আমরা এই ফর্মের একটা অঙ্ক সলভ করছি। এই ফর্মের অঙ্ক কিরকম থাকতে পারে? তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা অঙ্ক এরকম আছে, y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো কি আছে? 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তাহলে এই ফর্মুলাটাকে এর সঙ্গে একদম জেরক্স কপি লাগছে। তুমি কি করবে? একে এই ফর্মুলায় ট্রান্সফার করবে, একে এই ফর্মুলায় ট্রান্সফার করবে। তাহলে কি হবে? x ইকুয়াল টু কি পুট করছো? ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স x। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স x আমরা জানি। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। therefore y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার। cos ইনভার্স, এখানে আমার মেন টার্গেট কি ছিল? যে cos ইনভার্স cos থিটা ফর্মে নিয়ে আসা। আমার মেন টার্গেট ছিল cos ইনভার্স cos থিটা আকারে নিয়ে আসা। তাহলে cos ইনভার্স, আচ্ছা এই ফর্মুলাটা কি আছে? cos অফ 2 থিটা, cos অফ 2 থিটা। cos ইনভার্স cos 2 থিটা 2 থিটা, থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স x। তাহলে y ইকুয়াল টু কত পেলাম? 2 tan ইনভার্স x। তাহলে আগের মতো করে এটাকে সলভ করে নেবে। বুঝতে না পারলে আমায় বলবে, আমি আরেকটা ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করবো, যদি মনে হয় বুঝতে পারিনি। আর এটা বারবার আসবে, এই টাইপের কোশ্চেন তুমি বারবার পাবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন, আর আগে যেটা দেখালাম এই টাইপের কোশ্চেন। যখনই তুমি এটাকে দেখবে, এখানে x দেওয়া থাকতে পারে, যখন তুমি 2x বাই 1 প্লাস x স্কয়ার দেখবে, তখনই তুমি কি পুট করে দেবে? ট্যান থিটা। এটা কেন? নেক্সট কোশ্চেন আছে, তিনের দাগের কোশ্চেন। y ইকুয়াল টু sin ইনভার্স e টু দি পাওয়ার x স্কয়ার। আমরা কি জানি? dx sin ইনভার্স x 1/1 x। তাহলে এখানে dy dx কত হবে? dy dx হবে 1 বাই এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ, তারপরে e টু দি পাওয়ার x স্কয়ার ডেরিভেটিভ, তারপরে x স্কয়ার ডেরিভেটিভ। তাহলে এই টোটাল যে ডেরিভেটিভ সেটা শেষ হয়ে যাবে। আবার বলছি, প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত? 1 মাইনাস, এখানে x ছিল বলে x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার হয়ে যাবে তার পাওয়ার
গুণ চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে না ডেরিভেটিভ এখনো কমপ্লিট হয়নি। এরপর কে আসছে e টু দি পাওয়ার x স্কয়ার। আমরা কি জানি ddx e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x। তো এখানে যা থাকবে এখানেও কপি হয়ে যাবে। কপি করলাম e টু দি পাওয়ার x স্কয়ার। কে বাকি যেমন x স্কয়ার বাকি আছে, x স্কয়ারের ডেরিভেটিভ। नेक्स्ट आता क्वेश्चन মনে হয় সলভ করে দিয়েছি। 5 নম্বরের क्वेश्चन y equal to sin 4x cos x। तो y equal to sin 4x cos x। তাহলে এটা হচ্ছে p, এটা q। সলভ করো dy dx কত হবে? প্রথমে হচ্ছে p ফিক্স রাখো, p মানে হচ্ছে k ফিক্স, a কে ফিক্স রাখো। sin 4x তার ডেরিভেটিভ cos x dx cos x প্লাস এবার কে ফিক্স হবে cos x ফিক্স তার ডেরিভেটিভ dx sin। তাহলে কি হয়ে যাবে sin 4x cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ sin x এর ডেরিভেটিভ 1 দরকার নেই লেখা প্লাস এখানে cos x ফিক্সড sin 4x এর ডেরিভেটিভ কত? গোটা ফাংশনটার ডেরিভেটিভ cos 4x আর এই যে গোটা ফাংশনের ডেরিভেটিভ তো cos 4x। এর বাকি আছে দেখুন 4x বাকি আছে, 4x এর ডেরিভেটিভ 4 বাইরে আসলো, x এর ডেরিভেটিভ 1। তাহলে রেজাল্ট কত হবে মাইনাস অফ sin 4x sin x প্লাস 4 cos 4x। এবার এই অঙ্কটা অন্যভাবে করা যাবে। কিভাবে করা যাবে? আমরা কি ফর্মুলা জানি 2 sin a cos b। দেখো তো এটাকে sin a এটা cos b কি লাগবে 2 sin a cos b সমান সমান sin of a plus b plus sin of a minus b। তাহলে যদি তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে কি হবে? তাহলে তুমি কি করবে সবার আগে 2 sin a cos b তৈরি করে নেবে। হ্যাঁ এরকম করে এতগুলো পার্ট করানো যে একটা পদ্ধতি বলে দিলাম, তারপর আবার এটা বলার কারণ কি অনেক সময় তোমাদের বলে ডাউট হচ্ছে যে এসএম এর বই থেকে যখন অ্যান্সার দেখতে যাচ্ছ সেই অ্যান্সারগুলো হয়তো মিলছে না। এবার কেন মিলছে না? ওখানে ক্যালকুলেশন আরেকটু করলে হয়তো মিলে যাবে, কিন্তু আমি বলি আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তো এইভাবে অ্যান্সারগুলো থাকতে পারে, সেই অ্যান্সারটা আমি তোমাকে এখানে দেখাবো। তুমি কি করবে প্রথমে 2 sin a cos b করে নাও 2 sin 4x। তাহলে এখানে যখন আমরা 2 দিয়ে গুণ করেছি তো এখানে কি হবে একটা হাফ করে দিয়েছি, তাহলে 2 আর এই 2 কেটে গেল। তাহলে কি আসছে হাফ 2 sin a cos b কি হবে sin of এটা a এটা b a plus b মানে a আর a plus b করলে এটা হবে 5x প্লাস sin of a minus b sin 3x y পাবে এটা নিয়ে। এবার ডেরিভেটিভ করো, এবার তো পারবে ডেরিভেটিভ করতে dy dx। দেখো আরেকটা অ্যান্সার চলে আসে। তো এবারে এটাকে অন্যভাবেও করা যায় y equal to sin 4x cos x। যে একটু বুদ্ধিমান সে এখানে একটু অন্য বুদ্ধি অ্যাপ্লাই করবে। সে বলবে স্যার গুণের ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কিভাবে সলভ করবো? যাক আমি অঙ্কটা উপরে লিখছি আরেকবার।
y equal to sin 4x cos x ও log নিয়ে আসুন log y equal to কত হবে log y equal to log of sin 4x cos x তাহলে ফর্মুলা কি হবে log of sin 4x plus log of cos x এবার ডেরিভেটিভ করো x এর সাথে ডেরিভেটিভ করলে কত হবে log y এর ডেরিভেটিভ 1 by y y এর ডেরিভেটিভ এই যে y আছে এই y এর ডেরিভেটিভ হবে dy dx log of sin 4x এর ডেরিভেটিভ 1y sin 4x sin 4x এর ডেরিভেটিভ cos 4x 4x এর ডেরিভেটিভ 4 বাইরে আসলে x এর ডেরিভেটিভ এই যে 4 বাইরে আসছে আর x এর ডেরিভেটিভ কত প্লাস log of cos x এর ডেরিভেটিভ কত 1 by cos x এরপরে কি বাকি আছে cos x মাইনাস 1 sin x এর ডেরিভেটিভ তাহলে dy dx কত হবে dy dx হবে এই যে y আছে এই 1 by y আছে এই y কে ওইদিকে নিয়ে যাও তাহলে y ইনটু 4 কে সামনে নিয়ে এসো cos 4 by sin 4 cot 4x মাইনাস sin x by cos x এই যে মাইনাস আর প্লাস এই গুণ করলে তো মাইনাস হবে y এর ভ্যালু কত আছে sin 4x cos 4x sin 4x cos x 2 cot 4x minus তো তুমি একে এভাবে সলভ করলেও অ্যান্সার চলে আসে ক্যালকুলেশন বেশি করার দরকার নেই নেক্সট কোশ্চেন আচ্ছা 5 6 এগুলো সব একই রকমের অঙ্ক 7 এগুলো লগ নিয়ে আসতে পারো 5 6 7 এগুলো লগ নিয়ে আসতে পারো 8টা তো অবশ্যই লগ নিয়ে আসবে কারণ তিনখানা ফাংশন আছে y ইকুয়াল টু কি আছে sin x sin x sin x আমি কি বলেছিলাম লগ কখন আসবে যখন অনেকগুলো রাশির গুণফল আকারে হবে তখন তুমি লগ নিয়ে আসবে অনেকগুলি রাশির গুণফল আকারে হবে তখন তুমি লগ নিয়ে আসবে অনেকগুলো রাশি বলতে একের অধিক রাশির গুণফল থাকলে লগ নিয়ে আসবে আমি দরকার এখানে লিখে দিচ্ছি অপেক্ষক যদি একের অধিক রাশির গুণফল হয় তবে লগ নিয়ে আসলে তাহলে এক্ষেত্রে লগ নিয়ে আসলে কি হবে log of y তাহলে log নিয়ে আসলে এটা a b c log abc কত হবে log a log b log c তাহলে এর ক্ষেত্রে কি হবে আমি এটাকে একবারে লিখি log of sin x log of sin 2x log of sin আশা করি এবার পাই কিন্তু আমরা অবশ্যই আমার মেসেজ করব এখানে 10 দাগের সবগুলো হোমওয়ার্ক 12 দাগের যে কোশ্চেন আছে 12 দাগের কোশ্চেনটা সিবিএসই বোর্ড করেছে 12 দাগের যে কোশ্চেন সেটা একটু সলভ করব y equal to root over of x square plus 1 এটা হচ্ছে 10 এর প্লাস মাইনাস আছে মাইনাস log
1 by x plus root over 1 plus 1 by x। সবার আগে এই ক্যালকুলেশনটা করে একে ছোট করার চেষ্টা করছি। এটা হয়ে গেল এক্স স্কয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ। এই ডেরিভেটিভ আমরা করতে পারবো, একে আমি ছোট করার চেষ্টা করছি। log of 1 by x প্লাস যদি লসাগু করি কত হবে রুট ওভার, আমি একদম কেটে কেটে তোমাকে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এক্স স্কয়ার প্লাস এই তোমরা জানো, এটা অবশ্যই তোমরা জানো, ওই জন্য বললাম না। এক্স স্কয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ মাইনাস log of 1 by x প্লাস, এটা দেখো এর বর্গমূল করা সম্ভব নয়, এটার বর্গমূল করা সম্ভব নয়, কিন্তু এটা বর্গমূল করা সম্ভব। তাহলে বর্গমূল আমরা করে দিচ্ছি হয় x, তাহলে কি হয়ে গেল x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ মাইনাস log of, এটা হয়ে গেল যদি লসাগু কত হবে x 1 প্লাস রুট অফ x স্কয়ার প্লাস, এটা হবে x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ মাইনাস log of log of a by b, log of a by b log a minus log b। তাহলে ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব 1 প্লাস x স্কয়ার প্লাস 1 log of, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করব x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার হাফ মাইনাস log of 1 plus x square plus 1 minus log of x, এই মাইনাস যখন একে গুণ করব প্লাস, এটা গেল। এরপরে যখন ডেরিভেটিভ করতে যাব, দেখো ডেরিভেটিভ করতে গেলে কি হবে, y আছে অর্ধেক dy dx কত হবে, এটা হাফ বাইরে আসবে, এটা বারবার আর বলছি না, হাফ বাইরে আসবে কারণ ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট। x স্কয়ার প্লাস 1 এর পাওয়ার হবে হাফ মাইনাস 1, এই হাফ মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি কত হবে ক্যালকুলেট করলে মাইনাস হাফ মাইনাস, তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট। এখনো কি বাকি আছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x আর y এর ডেরিভেটিভ 0 মাইনাস, এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস 1। এরপরে কি বাকি আছে, এটা বাকি আছে, দেখো তোমরা সেকেন্ডে দেখো 1 এর ডেরিভেটিভ 0 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 রুট ওভার x স্কয়ার প্লাস 1, এটা আর এটা তো সেম জিনিস, তাহলে এর ডেরিভেটিভ যা হবে এর ডেরিভেটিভ তাই হবে। এর ডেরিভেটিভ কত এসেছে এটা, তাহলে এর ডেরিভেটিভ এখান থেকে এই পর্যন্ত এর কত হবে হাফ x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার মাইনাস হাফ সবুজ একটা x প্লাস 0 ছিল লিখলাম না, আমি 2x করে দিলাম, তাহলে এর ডেরিভেটিভ কমপ্লিট। এখনো কি বাকি আছে, তাহলে এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ করতে হলে কারটা ডেরিভেটিভ করেছিলাম, প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ, তারপরে এটা ডেরিভেটিভ যখন করতে হবে এর ডেরিভেটিভ ছিল আর এটা ডেরিভেটিভ আমরা সলভ করলাম। তো যাই হোক এবার কি বাকি আছে log x, log x এর ডেরিভেটিভ কত 1 বাই x। এরপরে এখান থেকে যে ক্যালকুলেশন হবে, আচ্ছা এখানে একটা জিনিস হয়তো 2x সেকেন্ড ব্র্যাকেট থেকে ক্লোজ হবে, আচ্ছা
ক্যালকুলেশনটা নিজেদের মতো করে করে নেবে। ক্যালকুলেশন করার পর অবশ্যই আমাকে পাঠাবে সেভ করবে। যদি দেখি যে না ভুল হয়েছে আমি ঠিক করে দেবো। নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো 11 দাগের কোশ্চেন। 11 এর 1 হোমওয়ার্ক, 2 হোমওয়ার্ক, 3 হোমওয়ার্ক, 4টা হোমওয়ার্ক, আচ্ছা 5 আমার জন্য রেখে দেবে। কোশ্চেনটা হোমওয়ার্ক দিলে আশা করি পারবে। যদি না পারো তো আমায় বলো। 6 কোশ্চেনটা আমরা 12 দাগের কোশ্চেন দিয়ে সলভ করবো। 12 দাগের যে কোশ্চেন ওর জন্য এই কোশ্চেন নিয়ে একটু প্রবলেম ছিল। 12 দাগের কি আছে, y equal to log x। আমরা কি জানি যখন লগারিদম ফাংশনের ডেরিভেটিভ করব, আমরা জানি যে লগারিদম ফাংশনের ডেরিভেটিভ করতে হলে বেসটাকে ই থাকতে হবে। বেসটাকে অতি অবশ্যই ই থাকতে হবে। কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এর যে বেস, সেই বেস ই না থেকে কি আছে, এ আছে। এখানে কি থাকা উচিত ছিল, ই থাকা উচিত ছিল, ই তো নেই, আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে এই এ কে ইতে ট্রান্সফার করা। আমি যেটা জানি সেটা আগে আমি লিখে দিচ্ছি তোমায়। তুমি হয়তো আগেও লগ এ এখানে বেস ই করে দেবে, লগ বি এখানে বেস ই করে দেবে, তাহলে কত হয়ে যাবে। তাহলে ওই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে ব্যবহার করে দেখাবো। log x বেস ই log a বেস ই, এর মধ্যে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যখন ডেরিভেটিভ করতে যাব 1 বাই কনস্ট্যান্ট 1 বাই dy dx কত হবে 1 বাই log a e বাই dx। কে পড়ে যাচ্ছে, কাকে ডেরিভেটিভ করব, dx এটা যা আছে তাই বসিয়ে দেব এখানে। log x এর ডেরিভেটিভ কত, একই রকম ভাবে 2 দাগের যে কোশ্চেনটা log e x কত হবে, তাহলে y equal to log e log x। আচ্ছা এখানে কি আছে, এখানে কি আছে, তারপর যদি বেস আর যার লগ তারা যদি সমান হয় তার রেজাল্ট কত হয়, 1 হয়। তাহলে আমরা লিখে রাখছি log e 1, তাহলে এটা হবে 1 বাই log। তাহলে এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি log x তার পাওয়ার মাইনাস। ডেরিভেটিভ করো, এটা ভেরিয়েবল এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি ভেরিয়েবলের পাওয়ার যদি কনস্ট্যান্ট হয় x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ফর্মুলা অনুযায়ী যেটা হবে -1 log x তার পাওয়ার। আচ্ছা এখানে যদি -1 আছে, -1 লিখলাম, তারপরে আবার একটা মাইনাস। তাহলে গোটা ফাংশনটার ডেরিভেটিভ কমপ্লিট। কি বাকি আছে এখন, log x। log x এর ডেরিভেটিভ কত, রেজাল্ট চলে আসবে। ক্যালকুলেশনটা নিজের মতো করে করে দেবে। 13 দাগের যে কোশ্চেনগুলো আছে, 13 দাগের একের যে কোশ্চেন y equal to x এর পাওয়ার। অবশ্যই ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল। দেখো
ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল। তখন এই টাইপের কোশ্চেন দুভাবে সলভ হবে। এক হচ্ছে এই টাইপের কোশ্চেন যখন ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকবে তখন দুভাবে সলভ করবে। এক হচ্ছে লগ দিয়ে, দুই হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার log x। এই সূত্র ব্যবহার ভাবছে যে সূত্রটি অ্যাপ্লাই হয় লগ দিয়ে, আর নইলে এই সূত্রটি অ্যাপ্লাই করবে। তো লগ দিয়ে সবাই জানো, তবে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কি হয় দেখছি। দেখো x ইকুয়াল টু হয় u বাই log x। তো তুমি মনে করো এটাকে সম্পূর্ণ x, তাহলে এটা সমান কত ক্যাপিটাল x। হ্যাঁ, তুমি লিখবে না, তুমি মনে মনে করো, বা তুমি মনে মনে কল্পনা করো, ম্যাথমেটিক্স টোটালি কল্পনা কি হয় যে x টু দি পাওয়ার x ইকুয়াল টু ক্যাপিটাল x। তাহলে কি দাঁড়াবে y ইকুয়াল টু e টু দি পাওয়ার log কি হবে x log x, log x মানে কত x এর পাওয়ার। আশা করি বুঝতে পারছো, খুব অসুবিধা হবে। তাহলে y ইকুয়াল টু কত, এবার এর পাওয়ার বাইরে আসবে, log এর যে প্রপার্টি বা ধর্ম, সেই ধর্ম অনুসারে e টু দি পাওয়ার x dy dx কত হবে, dy dx হবে প্রথম হচ্ছে এই ফাংশনটা ডেরিভেটিভ, তারপর এই ফাংশনের ডেরিভেটিভ। দেখো dx যদি e আর e টু দি পাওয়ার x এদেরকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি e টু দি পাওয়ার x থাকে, তুমি কি লিখবে e টু দি পাওয়ার x, তারপর x এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে যা থাকবে টোটালটা কত বসে যাবে, তাহলে এই গোটাটার ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x log কে বাকি আছে এখন ইন্টিগ্রাল x log x। তাহলে আমরা লিখে দিলাম dx x log x। তাহলে এই ডেরিভেটিভ কত হবে, আচ্ছা এখানে যা আছে তাই বসে গেল। আচ্ছা বসিয়ে দিচ্ছি, মানে তুমিও খাতায় হয়তো ডট করে রেখে দেবে, আমি বসিয়ে দিচ্ছি। এই যখন ডেরিভেটিভ করতে যাবে একটা ফিক্সড, আমরা একবারে ডেরিভেটিভ করবো, বারবার বড় হয়ে যাচ্ছে। প্রথমে x ফিক্সড, log x এর ডেরিভেটিভ প্লাস log x ফিক্সড, x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x log x গুণিত 1 প্লাস, এবার e টু দি পাওয়ার x log x সমান কত হবে, e টু দি পাওয়ার 2 কে লিখবে log, তাহলে e টু দি পাওয়ার x log x সমান এটা সমান এটা। তাহলে এখানে এটা বসিয়ে দাও, x টু দি পাওয়ার x 1 প্লাস, তুমি ভাবো এই x তো এখানে চলে যাবে, এই x যদি এখানে চলে যায়, তুমি দেখো এর সঙ্গে মেলাও এই ফর্মুলার সঙ্গে x ইকুয়াল টু log x, তাহলে এখানে যা থাকবে সেটা এখানে বসবে। তাহলে কি আছে, এই x যখন এখানে চলে যাচ্ছে, এটা কি x এর পাওয়ার x, ডাইরেক্ট x এর পাওয়ার x। লগ নিয়ে তো সলভ করতে পারো, কোনো রকম প্যানিক হওয়ার দরকার নেই। নেক্সট কোশ্চেন যেটা আছে পারবে 2 দাগের কোশ্চেনটা, তারও 2 y equal to 2 to the power x minus 3 mx plus 2 to the power x। আচ্ছা m কিন্তু কনস্ট্যান্ট, যদি ডেরিভেটিভ করি dy dx কত আসবে, 2 বাইরে গেল e to the power x এর ডেরিভেটিভ মাইনাস 3 বাইরে গেল m to the power x, একে এর মতো লাগছে e to the power x, e to the power x এর ডেরিভেটিভ কি হয় e to the power x
log n, তাহলে এর কত হবে n টু দি পাওয়ার x log n প্লাস 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ দেখো 10 এর মধ্যে লাগছে 10 টু দি পাওয়ার x, এই কত এই a হচ্ছে 10, তাহলে কত হবে log, যা তাই বসিয়ে 10 টু দি পাওয়ার x log, এটা একটু সেম জিনিস। তার মধ্যে সবগুলো হোমওয়ার্ক থাকছে আর যা আছে। এবার আসছে আমি একটা সলভ করবো 14 ভাগের যে কোশ্চেন সেটা একটাই সলভ করবো। implicit function, implicit function আমি এটাকে উদাহরণ দিয়ে তোমাদের কাছে বুঝিয়ে দেবো। যখন তুমি ক্লাস 9 এ পড়তে তখন এই টাইপের কোশ্চেন সলভ করেছো x প্লাস y ইকুয়াল টু 5। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম আচ্ছা বলো y কত, তুমি বলতে 5 মাইনাস x, তখন তুমি পরিষ্কারভাবেই y কে x দিয়ে সম্পূর্ণভাবে x দিয়ে প্রকাশ করতে পারছো, মানে কি এর মধ্যে আর y থাকছে না। কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকবে যার বই থেকে উদাহরণ দেবো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3। এবার আমি যদি বলি এখানে y কত, তুমি একে সলভ করতে হয়তো পারবে না, তাহলে এই টাইপের যে সমীকরণ সেই সমীকরণগুলোকে আমরা বলবো, এই টাইপের যে ফাংশন, এই যে ফাংশনটা আছে একে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশন, যেখানে y কে x দিয়ে প্রকাশ করতে পারবে সেটা হচ্ছে ইমপ্লিসিট, আর এই ধরনের যে ফাংশন সেটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। তখন আমরা এই টাইপের কোশ্চেন সলভ করেছি, এখন এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হবে সেটা দেখছি। এইটাই আমি সলভ করব। কোশ্চেনটা কি আছে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। কি বলছে, ফাইন্ড কি আমি সলভ করব। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে, তুমি কি লিখবে with respect to x, differentiating both sides with respect to x। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে, dx x স্কয়ার xy y স্কয়ার, জিরো ডেরিভেটিভ জিরো হবে, জিরো নো চেঞ্জ কনস্ট্যান্ট, এবং জিরো ডেরিভেটিভ অবশ্যই জিরো হবে। 2x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 2x প্লাস, তখন এই ডেরিভেটিভ করতে যাব একটা ফিক্সড x ফিক্সড y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ফিক্সড x এর ডেরিভেটিভ 1 প্লাস y স্কয়ার ডেরিভেটিভ y স্কয়ার ডেরিভেটিভ কত হবে y স্কয়ার, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে x এর পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n, তাহলে x এর পাওয়ার n হলে n ইনটু x টু দি পাওয়ার n, এটা ভেরিয়েবলের পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, এটা ভেরিয়েবল, আর এটা p আর q ফর্মে ছিল বলে এইভাবে সলভ করেছি এখান থেকে এটুকু। আর এটা ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে কোথায় গোটা ফাংশনের ভেরিয়েবল কত হবে 2y, এই ফর্মুলা। এখনো কি বাকি আছে, y বাকি আছে, y এর ডেরিভেটিভ dy ইকুয়াল টু 0, এখানে জিরো ছিল বলে কত ছিল। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে dy dx কত হবে সেটা ফাইন্ড